এ থানার ভেতরেই মনে হয় এক জায়গায় গত বছরে জেল থেকে বের হওয়ার পরে আমি আসতেছে কথাও বলেছিলাম, কিন্তু কয়েক কিলো মনে হয় আমার বাকি ছিল, 2-3 কিলো। পুলিশ আমার আগেই এসে প্রায় 1-1.5 গাড়ি ভরে গেছে। ওরা বলছে হুজুর আসলে আমরা যেভাবেই হোক ধরবো। আজকে ধরেন তো ভাই, আসুন আজকে ধরে নিয়ে যান, যে বন্দি করে রাখেন। যাদের কথা মতো এই কাজগুলো এই মানুষগুলো করেছিল, দোষ শুধু এদের তো না, দোষ এদের বড় বড় যে অফিসারগুলো ছিল আর যারা বাধা দিয়েছিল ওই শয়তানদের। জীবিত মানুষদের আমরা আসি কোরআন শুনতে, আর ওরা বলে না মরে গেছে, এখন পড়ে করবো কি? আমি আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের, সাধারণ যে পোশাক পরে পুলিশেরা আছে এদের দোষ না ভাই। হ্যাঁ, কিছু উল্টাপাল্টা লোক ছিল, সে মানুষরা পালিয়েছে। আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে যে ভাড়া থাকতো ওটা ছাত্রলীগের ক্যাডার ছিল, আমি জানতাম না, আমি তো 3 বছর জেলে। ও ম্যাডাম যারে পাড়িয়েছে তারাই ভাড়া দিয়েছে, আর প্রশাসনের লোক না দিলে তো সমস্যা করবে। পরে আগস্টের 5 তারিখের পরে বিকালবেলা এই যে আল্লাহর ওলি পালিয়েছে, আজ পর্যন্ত আমরা আর কোনো খোঁজ নেই। তালা লাগানো এই 9 মাস, ভাড়াও পাই না, জিনিসপত্রও খুলতে পারি না। কোথায় যে গেছে তার বউ ছেলে মেয়েরও খোঁজ নেই। কি করলেন আপনি? টাকা পয়সা কামাই করে কি করলেন বলেন? এই কিছু কিছু অফিসারের কারণে, কোলাঙ্গার যে মানুষগুলো, তাদের কারণে সাধারণ কনস্টেবল যারা, এসআই এএসআই, এই মানুষগুলো আজ জাতির কাছে এখনো পর্যন্ত কালার হয়ে আছে। এরা এই পোশাক দেখলে এখনো ঘৃণা করে না। এই পোশাকটার দোষ না, এটা সম্মানিত পোশাক। নবীজি 2টা শ্রেণীর মানুষকে বলেছে তারা জাহান্নামের সাথে তাদের চোখ কোনোদিন আগুনে জ্বলবে না। 1 নম্বরে যারা রাতের বেলা উঠে গনার কথা স্মরণ করে কান্নাকাটি করে, আর 2 নম্বরে এই প্রশাসনের লোকজন যারা রাতের বেলা আমাদের জানমাল ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্যে রাত জেগে থাকে। আমি এই মঠবাড়িয়া থেকে কুষ্টিয়া, এখান থেকে যাবার সময় অন্তত 10 জায়গায় ওরা রাতের বেলা পাহারা দিচ্ছে। অথচ যারা এই কাজ 15.5 বছরে করেছে, এই কঠিন অবস্থা, তারা কি পাহারা কোনো দিন দেয়? ওই ডিসি, এসপি, এএসপি, টিওনো এরা কোনো দিন ওসি পাহারা দেয়? তারা তো ঠিকই তার জায়গা মতো, কিন্তু এদেরকে কালার করে দিয়ে গেল। এই জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, বহুবার কথা বলা হচ্ছে যে ওদের বিভাগটা আলাদা করে দিন। প্রশাসন আগামী থেকে কারো কথা মতো চলবে না, ওরা চলবে ওদের আইজির কথা মতো। কে কথা বলেন না কেন? কোন নেতা খেতা পাতি নেতা, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান না, কারো কথা শোনার দরকার নেই। ওরা শুনবে ওদের গতিতে, ওদের আইজির কথা মতো, দেশ ঠান্ডা হয়ে থাকবে। আমি মালয়েশিয়া এটাই দেখে আসলাম, সিঙ্গাপুরে এইটা দেখে আসলাম, এই যে ছিলাম কিছুদিন আগে। এই সমস্ত দেশগুলোতে শান্তি বিরাজ করার পেছনে কারণ হচ্ছে এই প্রশাসনের এই নিরপেক্ষতা। কিন্তু এগুলো সব দলীয়করণ করে ফেলেছিল। এই জন্য আমরা জাতির লোকেরা ছিলাম মিনি জাহান্নামে। আমরা আগামী থেকে আর জাহান্নামে থাকতে চাই না। এই জন্য দায়িত্বে যারা আছেন, আমি নিজের কথা বলছি না, এটা বহু মানুষের কাছে আমি শুনেছি, এমনকি প্রশাসনের বড় বড় মানুষকেও শুনছি। তারা বলছে এই কথা মানুষকে জানান, ওপরে যেন বলে যে আমাদের বিভাগ আলাদা করে দিন। আমরা কোনো নেতা খেতা পাতি এগুলোর কথা শুনি চলতে চাই না। আমরা চলবো আমাদের আইজির কথা মতো, আমাদের বিভাগ অনুযায়ী। দেখেন দেশের শান্তি হয় কিনা। মালয়েশিয়াতে যে শান্তি শুধু এই কারণে, এটা আমরা চাই কিনা বলেন তো? এই লক্ষ মানুষেরা একটু হাত তুলে জানান দেন তো সরকারের কাছে, এটা চাই কিনা? প্রশাসন থাকবে আলাদা, ওদের বিভাগে আলাদা। কথা বলেন না কেন? কোন এমপি, মন্ত্রী, নেতা খেতা, উপজেলা চেয়ারম্যান কারো কথা শোনা লাগবে না। আমরা এরকম একটা বাংলাদেশ সামনে দেখতে চাই না। ওরাই তখন দেখবেন আল্লাহর খাস ওলি হয়ে যাবে। প্রশাসনের জন্য মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি। নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্যে দিন নেই রাত নেই, 24 ঘন্টা ওদের ডিউটি। বাংলাদেশে একটাই বিভাগ আছে যাদের কোনো ডিউটির শেষ নেই, 8 ঘন্টা না। কে বলেছে? ওদের 24 ঘন্টা ডিউটি। টয়লেটে যদি বসে থাকে, যদি বাঁশি পড়ে, অর্ধেক শেষ করে দৌড় দেওয়া লাগে। এইরকম কঠিন চাকরি ওইটা, আমি নিজে তো দেখেছি।
সম্মানিত ভাইরা, এই জন্যে মন থেকে মোসাফির অবস্থায় দোয়া করছে, আল্লাহ তাদেরকে আগের সেই অবস্থায় তুমি আবার ফিরিয়ে দাও। বাংলার মানুষের ভেতরে যে ভ্রান্ত ধারণাটা এখনো আছে, ভ্রান্ত ধারণাটা আসলে আমরা পেয়েছিলাম কষ্ট, এই কষ্টের কারণে যাই হয়েছিল এটা যেন আগের অবস্থায় আবার এই মানুষগুলো ফিরিয়ে যায়। বলেন আমিন। কোরআন শোনানোর কথা কি মরা মানুষ না জীবিত মানুষ? আমরা কি মরা না জীবিত? দুইটা কথা আল্লাহ আয়াতের পরবর্তীতে দিয়েছেন। হুদান, পথ নির্দেশিকায়ের ভেতর থেকেই নেওয়া লাগবে, কারণ হেদা হুদা শব্দের শাব্দিক অর্থ আমি 55টা পেয়েছি তাফসিরে। এদিকে তাকান, তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন, তাফসিরে বাইজাবি দেখবেন, এই হুদার আগে আলিফ লাম আছে, আল্লাহ পাক না, এই হুদার আগে ওয়াও আছে, ওয়া। বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে তিনি টিকায় দিয়েছেন কেন আল্লাহ হুদান দিলেন, এরপরে মাউইজাতুন দিলেন। এই দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ এখানে প্রয়োগ করলেন, তৈরি করে লাগিয়ে দিয়েছেন। কেন জানেন? এই পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাব আপনাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে? বলেন বলেন। সুতরাং পৃথিবীর কোন কিতাব পড়ে আপনি হেদায়েত পেতে পারেন না কোরআন ছাড়া। আর কোরআনের ব্যাখ্যা যদি হয় আপনি পড়েন, কোরআনের বিশ্লেষণ যদি করা থাকে পড়বেন, আপনার জীবনে পড়া যাই হবে লেখাপড়া কোরআন কেন্দ্রিক হওয়া লাগবে। দুঃখজনক হলো সত্য যে সিলেবাস বানিয়ে উপহার দিয়েছিলে জাতিকে, কোরআনের কিছু ছিল? বলেন কি রান্না শিখাতো? ডাল রান্না, আম রান্না, বেগুন রান্না করা, ডিম ভাজি। কথা আমি শিখে করবো কি? আমার বউ নেই? শিক্ষা ব্যবস্থাকে পুরা ধ্বংস করে ফেলেছিল এরা। আল্লাহ যদি দয়া করে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে না দিত, আল্লাহর কসমে জাতি অলরেডি জাহান্নামে প্রবেশ করেছিল। আপনি তো টের পাচ্ছেন না? ক্লাস 7 এর 8 এর বই পড়ানো যেত না? যারা পড়ায় জিজ্ঞাসা করে দেখেন। একটা মেয়েকে তার বাবা যদি ক্লাস 7 8 এর বই পড়াতে যায়, আমার আল্লাহর কসম মাস্ট বিও লজ্জায় মরে যাওয়ার কথা, যদি বাবা হয়ে থাকে। এই কথা বলেন না কেন? শিক্ষকরা বাবার মতো না? তারা পড়াবে কি করে মেয়েকে? বলেন। এই জায়গায় পৌঁছিয়েছিল সমকামিতার নাম দিয়ে, শরীফ শরীফার নাম দিয়ে এমন জায়গায় জাতিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী, আপনি ভাবতেও পারেননি। একটা লোক সকালে বলছে আমি শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এই যে আজকেই ব্রাহ্মণবাড়িয়া এক জেলায় দেখছিলাম একটু আগে আসার সময়, যে 2 মেয়ে তারা বিয়ে করেছে। আরে ভাই, আপনারা নিজেরাই যদি বিয়ে করেন, তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই, আমরা কি করব? আমাদের কোনো কাজ নেই। আর আমরা জানি বরিশাল বিভাগের মানুষেরা টাটকা জিনিস খায়, তো বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, এই সমস্ত জেলার মানুষ নদীর ধারে তো সব টাটকা জিনিস খায়। এদের বউ লাগে 3-4টি করে। তাই আপনারা মেয়েরাই যদি বিয়ে করে ফেলেন, তা আমরা করব কি? আমরা খুলনা বিভাগের মানুষেরা যাই হোক আছি, তা আপনারা তো আরো সমস্যায় পড়বেন বেশি। কথা বলছেন? মুরব্বী তো বুঝেছে। এ পর্যন্ত থাকলেও আমি একটা কথা বলতাম না, কিন্তু সকালে আপনি শরীফ, বিকালে বলবেন আমি শরীফা লাগছে। আপনি কি বললে শরীফা হয়ে যাবেন? আপনি শরীফা পর্যন্ত বলেও যদি ঠিক থাকতেন, তাও তো কিছু বলতাম না। কিন্তু বিকালে এসেই তো বলবেন যে আমি যেহেতু শরীফা, হাইকোর্ট আমারে রায় দিয়েছে আমি শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। মহিলা হোস্টেলে সিট দিলে আপনি ঠিক থাকবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আমার খালা আছে। কথা বলেন না কেন? আপনি ওখানে যেয়ে দেখা যাচ্ছে কয়দিন পরে আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু সব যারো সন্তান পেটে নিয়ে ঘুরছে। জাতিকে যারো সন্তান উপহার দেওয়ার জন্য এই শরীফ শরীফা চালাতে চেয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। নাইতে আপনার মেয়ের অবস্থা, আপনার বোনের অবস্থা ঠিক এইটাই হইতো। কথা বলেন না কেন? ও যতই দাবি করুক আমি শরীফ থেকে শরীফা, মাল তো ঠিক আগেরটাই আছে।